চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে। কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস, শহীদের রক্তে লেখা 24। আহত পঙ্গু ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বড় দুঃখ। শহীদ হয়ে যারা চলে গেল আমরা বিশ্বাস করি তারা তো জান্নাতের পাখি হয়ে গেল, কিন্তু যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারিনি, আমরা বড় লজ্জিত। সরকার পারে, এই জন্যে এই বাজেট সেশনে 2 বারে এই দাবি উত্থাপন করেছি যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র, এই রাষ্ট্র হবে অকৃতজ্ঞ রাষ্ট্র, নিমক হারাম রাষ্ট্র। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, যারা এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাই না, হারিয়ে যাই। আবেগ আসে, কান্না আসে, চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে। কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস, শহীদের রক্তে লেখা 24। হে রব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও, ন্যায় বিচারের একটা দেশ বানিয়ে দাও, আমাদের যুবকদের স্বপ্নের প্রত্যাশার দেশ বানিয়ে দাও, যেন আমরা মরার সময় শান্তি নিয়ে মরতে পারি, যে আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, সে যত বড় শক্তি হোক। কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই, আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না।